আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো। সোনা মায়ের 6 মাসের বড় কাচারির যাত্রা। চলো তাহলে এখান থেকেই শুরু করা যাক ভিডিওটা। তখন আমি যদিও ব্লগ কিছুই করতাম না, কিন্তু ওই ছোট ছোট কিছু ভিডিও নিয়ে রেখেছিলাম স্মৃতি হিসাবে। তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা স্নান টান সেরে এমনকি লুচি আলুর দম বর্দি সব কিছু রেডি করে নিয়েছিল। ঠাকুরও এসে গেছে, বাজনাও চলে এসেছে, আমরা সবাই রেডি সাজুগুজু করে যাওয়ার জন্য। কেউ আনন্দ করুক আর না করুক, আমি কিন্তু দারুণ আনন্দ করছিলাম। শ্রী আর আমি বেশ ভালোই ডান্স করছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর এটা হলো আমাদের ফ্যামিলি ফটো বেরোনোর আগে। তো এসেই আমরা কিন্তু এখানে আগে একটা ঘরের খোঁজ করছিলাম, যেখানে একটু বসে রেস্ট করা যাবে আর পুজো দেওয়ার পরে সবাইকে খাওয়ানো যাবে। একদিকে যেমন ঘরের খোঁজ চলছিল, ঠিক সেরকমই কিছু পিকচার বন্দি করে রাখা হচ্ছিল মেমোরি করে রাখার জন্য। দেখো, যে যেমন পেরেছি তেমনভাবেই ফটোশ্যুট করে নিয়েছি। ঘরে ঢোকার পরেই সঙ্গে সঙ্গে আমি পাতলা করে একটু দুধ গুলে সোনামাকে খাইয়ে দিলাম। আর এদিকে সবাই ছিল, ওকে একটু হাসাচ্ছিল, গল্প করছিল যাতে ও চটপট খেয়ে নেয়। আর তারপরে শুরু হয়েছিল আমাদের মধ্যে কয়েকজনের একটু নাচানাচি। তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা তো প্রথমেই দেখেছো, আমি কিন্তু প্রথমেই ঘর থেকে বেরোনোর আগে স্ত্রীকে কোলে নিয়ে আমি খুব মজায় ছিলাম। আর ওখানে কিন্তু আমি একটু ডান্স করে নিয়েছিলাম স্ত্রীর সাথে। আর এটা হলো আমার ছোটো মাসি একমাত্র ছিল ওখানে, স্ত্রীকে নিয়ে একটু ডান্স করেছিল। আর বাদবাকি একটু নিজেরা কয়েকজন করেছিল। বাট আমি যাদেরকে এক্সপেক্ট করেছিলাম, মানে আমার ফ্যামিলি বাপের বাড়ির তরফ থেকে অনেকেরই আসার কথা আমি ভেবেছিলাম, তারা কেউই আসেনি। সত্যি বড় কাচারি মুখে ভাত অনেকটাই আমার মন খারাপ ছিল, কেননা যাদেরকে আমি খুবই নিজের লোক ভাবতাম অনেকেই সেখানে অনুপস্থিত ছিল। হ্যাঁ, হয়তো অনেক রকম কারণে, কিন্তু তাও এটা আমি এক্সপেক্ট করিনি আমার ফ্যামিলির কাছ থেকে। সব সময় তো সব কিছু খুব ভালোভাবে হয় না, না মানে আমি যেটা চাইবো বা তোমরা যেটা চাইবে সেটা সব সময় হয় না ফুলফিল। তো সেরকমই একটা আমারও এই সব কিছুর মধ্যে একটা কমই রয়ে গিয়েছিল। তো যাই হোক, বাদ বাকি কিন্তু আমরা দারুণ এনজয় করেছিলাম, খুব ভালোভাবে কাটিয়েছিলাম। কারোর জন্য কোনো কিছু কিন্তু আটকায়নি আর কোনো কিছু কমই যায়নি। তো প্রত্যেকে এনজয় করেছি, খুব মজা করেছি। আর ওটা ছিল আমার দাদু। নাচানাচি কমপ্লিট হওয়ার পরে তারপরে চলছিল এখানে স্ত্রীর ওজন করার পালা। আমি শুয়ে রেখেছিলাম স্ত্রীর ওজনে, এখানে বাতাসা হরিণর দেওয়া হবে বাবা বড় কাছারির কাছে, আর বাবাও শুয়ে রেখেছিল একই মানত। তো সেই জন্য দুজনে আলাদা আলাদা করেই ওর ওয়েটে বাতাসা দেওয়া হয়েছিল। প্রথমে বসিয়ে রাখার চেষ্টা করেছিলাম, বাট ও বসে থাকতে পারছিল না, যেহেতু তখনও ও বসতে শেখেনি। তারপরে ওকে শুইয়ে দেওয়া হয়েছিল। তো শুইয়ে দিতে ও দিব্যি ছিল। আর আমরা এখানে সবাই ওর সাথে একটু কথা বলছিলাম যাতে ও একটু নড়াচড়া না করে, একদম চুপচাপ যাতে শুয়ে থাকে। ছোট থেকেই খুব দুষ্টু ছিল, দেখো ওর অবস্থাটা। তো এদিকের কাজবাজ মিটিয়ে আমরা চলে গিয়েছিলাম ওকে নিয়ে স্নান করাতে। স্নান টান করিয়ে বেশ সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছিল, কিন্তু এত কান্নাকাটির চোট চলেছিল সে আর সাজুগুজু থাকেনি, পুরো মুছে একাকার হয়ে গেছিল। তখন ওই মাথায় যে ওই এটা বেঁধে দিয়েছিল না ওড়নিটা, ওটাতে ওর খুব কিটকিট করছিল মনে হয়, তার থেকেই ও কান্না শুরু করেছিল। তারপরে ওটা বাধ্য হয়ে খুলে দেওয়া হয়, তারপরে আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে চলে গেলাম আমরা সোজা মন্দিরের দিকে। এই যে সবাই এক একজন গামলি নিয়ে নিয়েছে মাথায়, মানে বাতাসাগুলো। তো সবাই যাচ্ছি দল বেঁধে মন্দিরের দিকে, এবারে বাবার কাছে পুজো দিতে। চলো। আর ওখানে যাওয়ার পর এতটাই মারাত্মক ভিড় ছিল, সেটা ভিডিও করা একদমই সম্ভব হয়নি। ওই কয়েকজন ছোটোখাটো একটু একটু করে ভিডিও নিয়েছিল, ব্যাস এটুখানি আর কি।
তোমরা প্রত্যেকেই জানো নিশ্চয়ই যে বাচ্চাদের নিয়ে যাওয়া মানে শনি মঙ্গলবার করেই নিয়ে যেতে হয়। আর এমনিবার তো সবসময়ই খোলা থাকে বাবা বড় কাছারির মন্দির। আর বাবা বড় কাছারি এতই জাগ্রত যে প্রত্যেক দিনই ভীষণ পরিমাণে ভিড় হয়। আর শনি মঙ্গলবার এতটা পরিমাণ ভিড় হয় যে মাছি গলারও জায়গা থাকে না। আর তার সাথে তো গণ্ডি, এমনকি বাতাসা হরিণট এগুলো লেগেই থাকে। তো সেই সব মিলিয়ে আর একটাও ভিডিও করা সম্ভব হয়নি ভেতরে। তো তারপরে আসার সময় আমরা গাড়িতেই কয়েকটা ফটো তুলেছিলাম শ্রীর সাথে বৌদির। তারপরে বাড়িতে এসে শ্রী একটু রেস্ট নিয়েছিল, এই আর কি। আর এইভাবেই আমাদের বড় কাছারি যাত্রা শেষ হয়।